ক্ষমতায় এসেই হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি ও হিন্দুদের আস্থা নিয়ে ছেলে খেলা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছিলেন সনাতনীদের আস্থা নিয়ে লোফালুফি খেলেও জেতা যায় অনায়াসেই। তারপর যেন হিন্দুদের অপমান করা ক্রমশ অভ্যাসে পরিণত করে ফেলেছেন তৃণমূল নেত্রী। হিন্দুদের আস্থায় আঘাত না দিলে ঠিক যেন তার পেটের ভাত হজম হয় না। ঠিক যেমন হলো এসআইআর বিরোধিতার নামে তৃণমূলের সভায়। সেখানে দফায় দফায় হিন্দু ধর্ম ও ধর্মের সন্ন্যাসীদের অপমান করলেন মমতা, কুড়ালেন হাততালিও। মঙ্গলবার এসআইআর বিরোধিতার নামে সপ্তাহের কাজের দিন কলকাতা অবরুদ্ধ করে মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিল শেষে জোড়াসাঁকোয় সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে একাধিকবার হিন্দুদের উদ্দেশ্য করে কুরুচিকর কথা বলেন তিনি। শুনুন কি বললেন মাননীয়া। দুর্গাপুজোয় ছুটি ছিল, ছুটির দিনেই ওদের চিঠি পাঠাতে হয় যাতে আমাদের চিঠিটা টাইম মতো না পাই। ওদের তো পুজো টুজো কিছু হয় না, ওদের ধর্ম তো অধর্ম, আর আমাদের ধর্ম তো রিয়েল পুজো। মনে করিয়ে দিই, অবাঙালিদের নবরাত্রি হয় 9 দিন ধরে। সেখানে 9 দিন ধরে নবদুর্গার উপাসনা করেন তারা। যদিও কেন্দ্রীয় সরকারি ছুটি থাকে শুধু একদিন, বিজয়া দশমীর দিন ছুটি থাকে কেন্দ্রীয় সংস্থাগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারি কর্মচারীরা বলছেন রাজ্য সরকার ডিএ দেবে না বলেই ছুটি দিয়ে রাজ্যের কর্মীদের মুখ বন্ধ রাখার চেষ্টা করছে, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের কর্মসংস্কৃতি। আবার তাকেই শিখণ্ডী করে অবাঙালি সনাতনীদের অধর্ম বলে অপমান করছেন তিনি। এখানেই শেষ নয়, হিন্দু সন্ন্যাসীদেরও রেয়াত করেননি তিনি। রাম ঠাকুর ও রামদেবের নাম করে আক্রমণ করেন তিনি। এখন যখন বাবুরা ম্যাক করলেন বাচ্চাদের দুধ খেয়ে, জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না, না রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না। রাম ঠাকুর মানে রাম ঠাকুর ওরা না, রামদেব বাবা। এই যে ন্যারেটিভ করবে না। প্রশ্ন উঠছে, হিন্দুদের অপমান করে কি আনন্দ পান মমতা? কেন কখনো হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, কখনো হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি, নাকি কোনো অন্য সম্প্রদায়কে খুশি করার জন্যই প্রসঙ্গের বাইরে গিয়ে হিন্দুদের আক্রমণ করেন তিনি? এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, তার সঙ্গে কোনো ধর্মেরই কোনো সম্পর্ক নেই। তাহলে হঠাৎ হিন্দু ধর্মের নাম করে কুরুচিকর মন্তব্য কেন? নাকি হিন্দুদের মধ্যে বাঙালি ও অবাঙালি বিভাজন তৈরি করে ভোটের রাজনীতির ফায়দা তোলাই তার লক্ষ্য? যদিও এদিন নিজের ভাষণের অধিকাংশটাই হিন্দিতে বলেছেন মমতা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।